লাউয়ের কোপ্তা কারি তো তোমরা অনেক খেয়েছো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো নিরামিষ লাউয়ের কোপ্তা কারি। নমস্কার বন্ধুরা, আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি লাউটাকে এরকম কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে সেদ্ধ করে একদম পুরো জল ঝরিয়ে চিপে জল বের করে নিয়েছি। যতটা পরিমাণ জলটাকে ড্রেন আউট করে নেওয়া যায় ততই ভালো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দেব চালের গুঁড়ো, একটু চালের গুঁড়ো দিয়েছি, আর বেসন দিয়ে একটা ডো তৈরি করে নেব। কোপ্তা বানাতে গেলে যেরকম লাগে ঠিক সেই আন্দাজে একটা ডো তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু সবজি মশলা, আর জোয়ান, গোটা জোয়ান। এই জোয়ান দিলে না এই কোপ্তাটা খেতেও খুব সুন্দর লাগে। আর এই নিরামিষ রান্নাটায় আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করব গ্রেভিতে। দেখতে থাকো তোমরা। এই যে এটাকে মেখে একদম পুরো এরকম ডো আকারে তৈরি করে নিলাম। নিয়ে এবার কড়াইতে তেল গরম করে আমি এই যে কোপ্তাগুলোকে এরকমভাবে ভেজে নিচ্ছি। শেপটা যে যার মতো করে দেবে, যার যেরকম শেপ। আমি গোল গোল করেছি, কেউ লম্বা করে, কেউ মুইঠার আকারেও বানিয়ে নেয়। এই যে এরকমভাবে সম্পূর্ণ কোপ্তাগুলো ভেজে নেব। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দুটো টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে এতে কিছুটা লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। টমেটোটা ভালো করে ভেজে একদম কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এই যে টমেটোটা আমার অনেকটা নরম হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম বলে। আর টমেটো দিয়ে একটু নুন দিয়ে ঢেকে দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে আর ওদিকে আমার ওই যে কোপ্তাগুলো আর একটা ওভেনে কোপ্তাগুলো ভাজা হচ্ছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। আদা বাটা দিয়ে আমি এটাকে নেড়ে নেব। নিয়ে এর মধ্যে আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে সবজি মশলা। আর এই সবজি মশলাটা আমার হোমমেড, আমি বাড়িতে বানিয়ে রাখি, যে কোনো রান্নাতে দেওয়া যায়। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু হলুদ দেব, হলুদটা দেওয়া হয়নি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে আমার কোপ্তাগুলো সব ভাজা হচ্ছে। ভাজা হতে হতে আমি এদিকে মশলাগুলো সব কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে তারপরে আমি সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব। এই যে মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে 1.5 চামচ ছোলার ছাতু। এই ছাতুটা দিয়ে আমি এবার আরেকবার কষিয়ে নেব। যেরকম টেস্ট তেমনি টেক্সচারটাও দুর্দান্ত হয়। তোমরা যদি কোনো দিন এই ছাতু দিয়ে এইভাবে গ্রেভি না খেয়ে থাকো, একদিন বানিয়ে দেখো। এবার আমি এর মধ্যে ইলেকট্রিক কেটলিতে জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। কোপ্তা করার সময় জোয়ান আর এই
গ্রেভি করার আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে 1-1.5 চামচ মতো একটু ছোলার ছাতু দিয়ে তোমরা একদিন বানিয়ে দেখো, অসম্ভব সুন্দর হয় আর দুর্দান্ত একটা টেক্সচার আসে। এবার আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম, যারা খাবে না তারা স্কিপ করবে। নুন ঝাল মিষ্টি এটা আমি সবসময় বলি যে যার টেস্ট ওয়াইজ দেবে। এই যে গ্রেভিটা একদম রেডি হয়ে গেলে তারপরে আমি কোপ্তাগুলো অ্যাড করেছি। ভাজা অবস্থাতেই অনেকগুলো উধাও হয়ে গেছে। ভাজাটাও খেতে এত সুন্দর হয়েছিল না, কাউকে না বললে কেউ বিশ্বাস করতে পারবে না এটা লাউয়ের কোপ্তা। আমি এর মধ্যে গরম মশলা আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর দেব একটু ঘি। গরম মশলা আর কসুরি মেথিতে লাস্টে এই কোপ্তার একটা আলাদা লেভেলে নিয়ে যায়। কসুরি মেথি না থাকলে ঘি গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারো, কিন্তু কসুরি মেথিতে একটা সুন্দর ফ্লেভার আসে। আমার ভালো লাগে তাই আমি কসুরি মেথি দিই। যারা পছন্দ করবে না, অনেকেই কসুরি মেথি পছন্দ করে না, তারা স্কিপ করবে। এই যে লাউয়ের কোপ্তা কারি আমার রেডি। এবার আমি এটা বাটিতে নামিয়ে নেব। সম্ভব সুন্দর খেতে হয়েছিল। আমার এই লাউয়ের কোপ্তা কারি কেমন হয়েছে তোমরা জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ছোট বাচ্চা নিয়ে যেভাবে আমি ভিডিও করি সেটাতে যে তোমরা পছন্দ করো, আমার পাশে আছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সকল বন্ধুদের আমার প্রাণ ভরা অনেক ভালোবাসা। এই যে লাউয়ের কোপ্তা কারি রেডি টু সার্ভ।